नमस्कार बंधुरा आपनारा देखছেন देशी मुरगी पालन बांगला यूट्यूब चैनल वेस्ट बेंगल पश्चिम मेदिनीपुर থেকে আমি রিজাউর মণ্ডল আপনাদের বন্ধু। আজকের বিষয় মুরগির ইকোলাই থেকে বাঁচানোর সহজ উপায়। আপনার ফার্মে আপনি অনেক সময় দেখবেন যে অনেক মুরগির মধ্যে কিছু মুরগি পা সরু হয়ে গেছে, বডি শুকিয়ে গেছে এবং অন্য মুরগির থেকে সম্পূর্ণ আলাদা রূপ। অন্য মুরগি ওজনে বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই মুরগি ওজনে বৃদ্ধি পায়নি, ওজন পরের পর কমতে আছে এবং খুব হালকা হয়ে যাচ্ছে, পাগুলো সরু হয়ে যাচ্ছে এবং ডানাগুলো উস্কো খুস্কো। সেই ইকোলাইয়ের লক্ষণ। ইকোলাই হলে মুরগির এমন লক্ষণ দেখা দেয়। ইকোলাই মুরগির একটি ব্যাকটেরিয়াল সংক্রমণ যা মুরগির হজম প্রণালীতে সমস্যা সৃষ্টি করতে পারে। এটি বিভিন্ন কারণে হতে পারে, যেমন অস্বাস্থ্যকর পরিবেশ, মুরগির আশেপাশে নোংরা পরিবেশ বা অস্বাস্থ্যকর জীবনযাপন, অপর্যাপ্ত খাদ্য বা পানির গুণগত মান, কম মানের খাদ্য বা দূষিত পানি ব্যবহার, অতিরিক্ত ভিড়, অনেক বেশি মুরগি একত্রে রাখা হলে এই সমস্যা দেখা দেয়। স্বাস্থ্যবিধি না মানা, সঠিকভাবে পরিষ্কার না করা হলে ইকোলাই থেকে বাঁচানোর জন্য কিছু সমাধান। পরিবেশ পরিষ্কার রাখা, মুরগির বাসস্থল নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করা। ইকোলাই থেকে বাঁচানোর জন্য কিছু পদক্ষেপ আপনাকে গ্রহণ করা অতি আবশ্যক, জরুরি। পরিবেশ পরিষ্কার রাখুন, মুরগির বাসস্থল নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করা। সুস্থ খাদ্য সরবরাহ, পুষ্টিকর এবং পরিষ্কার খাদ্য ও পানি প্রদান করুন। ভিড় কমানো, মুরগির সংখ্যা নিয়ন্ত্রণে রাখা এবং যথেষ্ট জায়গা প্রদান করা। আপনার জায়গার তুলনায় মুরগি যদি বেশি থাকে, খাবারের পাত্রের তুলনায় মুরগি যদি বেশি থাকে, জলের জায়গার তুলনায় যদি মুরগি বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনার অনেক সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যবিধি পালন করুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে রোগ প্রতিরোধ করা। চিকিৎসা, অ্যান্টিবায়োটিক থেরাপি, চিকিৎসক বা পশু চিকিৎসক পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। অপুষ্টি ও সাপ্লিমেন্ট, মুরগির সঠিক পুষ্টি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্ট প্রদান করা। যদি আপনার মুরগির মধ্যে ইকোলাইয়ের লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত একজন পশু চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। আমি ভিডিওর প্রথমেই বলেছি, আবার একবার বলছি আপনাকে, যদি আপনি দেখেন যে একটা ব্যাচ কিংবা ধরুন 100-150 মুরগির সঙ্গে 10টি মুরগি অসুস্থ, পা সরু হয়ে গেছে, বডি শুকিয়ে যাচ্ছে, খাবার দাবার কম খাচ্ছে এবং গায়ের পালক উস্কো খুস্কো, সেটাকে আপনাকে বুঝতে হবে ইকোলাইয়ের লক্ষণ। আর ইকোলাই মুরগির শরীরের মধ্যে ব্যাকটেরিয়াল ঘটিত, সেই জন্যে আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। সপ্তাহে কম করে 2 দিন জীবাণুনাশক দিয়ে আপনাকে স্প্রে করতে হবে পুরো ফার্মের মধ্যে। মুরগি যাতে না নোংরা খাবার খায় এবং জল যাতে পরিষ্কার দেওয়া হয়। জলের পাত্র, খাবারের পাত্র প্রতিদিন কমসে কম জলের পাত্রটা ধোয়া দরকার। খাবারের পাত্রটা যদি শুকনো থাকে সপ্তাহে 1 থেকে 2 দিন ধুলেও চলে। তারপর আপনাকে যেটা বিশেষ করে জীবাণুনাশক এবং তার সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাকেও জলের মধ্যে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন এবং ভিটামিন বি কমপ্লেক্স, মাল্টিভিটামিন এসব ব্যবহার করতে হবে। তাহলে আপনি দেখবেন যে মুরগি সুস্থ আছে এবং ইকোলাইয়ের ব্যাকটেরিয়া থেকে রেহাই পেয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বিসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ।